পৌষের শুরুতেই উত্তরের জেলা পঞ্চগড় কাঁপছে হাড় কাঁপানো শীতে। গত কয়েকদিন থেকে দেখা মিলছে না সূর্যের। এমন আবহাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী নারীরা। বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাও। সরকার হায়দারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘরের কাজকর্ম সেরে পঞ্চগড়ের শ্রমজীবী গ্রামীণ নারীদের ছুটে যেতে হয় রোজগারের পথে। কেউ কাজ করেন পাথর ভাঙা মেশিনে, কেউ কেউ ফসলের মাঠে, আবার অনেকে নিজেদের খামারেই ব্যস্ত থাকেন। ঘর গৃহস্থলীর কাজ থেকে শুরু করে তীব্র এই শীতে প্রতিনিয়ত বরফের মতো ঠান্ডা পানি ব্যবহার করতে হয় নারীদের। পাশাপাশি হিমালয় থেকে বয়ে আসা হিম শীতল বাতাস আর মাটিতে খালি পায়ে কাজ করতে হয় তাদের। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শীত যেন সংকটই বয়ে এনেছে শ্রমজীবী নারীদের জীবনে। তীব্র ঠান্ডায় শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ফেটে যাচ্ছে হাত পায়ের চামড়া, তীব্র ঠান্ডায় কুঁচকে যাচ্ছে মুখের চামড়া, ফেটে যাচ্ছে ঠোঁটো। এই তীব্র শীত মোকাবিলায় অনেকের উষ্ণ কাপড় কেনার সামর্থ্য নেই। ভোরবেলা উঠে কাজ কাম সারে এই যে আমি পাথরের কাজে যাই, শীতের কাপড় পাই নেই। ঠান্ডার কারণে আমার হাত পা ফেটে যায়, অনেক রোগ বালাই দেখা দেয়। সর্দি কাশ, সর্দি, হাত পা ফাটে গেছে, পাও ফাটে গেছে। এলার শীতে কাজ করি, ঠান্ডা হাত পা ফাটে গেলেন ধরে আমাদের হাত পাও জড়ো হয়ে আসে, এমন করে চরচর করে পা হাত ফাটে যায়, প্রচুর ব্যথা করে, কাজ করতে পারি না। মাঠে কাজ করি, বাড়ির বাসা ঠিক মতো কাজ করতে না, হাতগুলা ব্যথা করে, গাল বুক ফাটে। চিকিৎসকরা বলছেন তীব্র ঠান্ডায় সচেতনতা আর যত্নের অভাবে দেখা দিচ্ছে এসব রোগ। ত্বকের যত্ন নেয়ার তাগিদ দেন তারা। এই সমস্ত রোগের ক্ষেত্রে একটা সাধারণ সমাধান হচ্ছে যে আপনারা বেশি বেশি ত্বককে ময়শ্চারাইজ করবেন। সেটা নারকেল তেল, অলিভ অয়েল, ভ্যাসলিন অথবা বাজারে যেসব প্রিপারেশন পাওয়া যায় ত্বককে নরম করার জন্য, সেগুলোর মাধ্যমে। শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে জীবনযাপন এবং খাদ্যাভ্যাসে সতর্কতা অবলম্বনের আহ্বান চিকিৎসকদের। নিউজ 24।